সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরা ক্রিকেট একাডেমির পক্ষ থেকে। আজকের বৃষ্টি ভেজা দিনটি আমাদের সবার জন্য বেশ এক্সাইটেড ছিল। কোচ হিসেবেও আমরা যেমন এক্সাইটেড ছিলাম, তেমনি আমাদের যে সকল খেলোয়াড়বৃন্দ আজকে নতুন করে মেডিকেলের জন্য যাচ্ছিল তাদের জন্য তো খুবই এক্সাইটেড ছিল, কারণ তারা প্রথমবারের মতো মেডিকেলে অংশগ্রহণ করতে যাচ্ছে। তারা জানে না ওইখানে অ্যাকচুয়ালি কিভাবে মেডিকেলটা নেওয়া হয়ে থাকে। তো যাই হোক, তাদের সাথে পুরনো কিছু খেলোয়াড়বৃন্দ ছিল যারা গত বছর মেডিকেল করিয়েছে এবং তাদের কাছে কার্ড আছে। তাদের কার্ড থাকার কারণে তারা ছিল চিন্তামুক্ত, তারা খুব ফুরফুরে মেজাজে ছিল। তারা তাদের সাথে খুব মজা নিচ্ছিল যাদের প্রথমবারের মতো মেডিকেল হতে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমরা একদিক থেকে লাকি যে আমাদের যতগুলো খেলোয়াড় যেই এজ গ্রুপে আমরা নাম দিয়েছিলাম প্রত্যেকে সেই এজ গ্রুপেই অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে। মানে হচ্ছে আমাদের কোনো খেলোয়াড়ই ওভারেজ হয়নি। যাদেরকে 14-এ দিয়েছিলাম তারা 14-এ টিকেছে, যাদেরকে 16-এ দিয়েছিলাম তারা 16-এ টিকেছে। 18-এ এবার আমাদের নতুন কেউ ছিল না। আমাদের গত বছরের 18-এ 4 জন ছাত্র ছিল বা 4 জন খেলোয়াড় ছিল, সেই 4 জনই এবার 18-এ পার্টিসিপেন্ট করছে। 14 এবং 16-এ 2 জন বাড়তি ছিল, তাদের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন দিতে হয়েছিল গেম ডেভেলপমেন্ট বরাবর। তো দেখুন, আমাদের এইবারের খেলোয়াড়রা ওরা আস্তে আস্তে মিরপুর স্টেডিয়ামের যে মিডিয়া সেন্টার আছে, মিডিয়া সেন্টারের সিঁড়ি ধরে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদিও আজকে বৃষ্টি হওয়ার কারণে অন টাইমে আমরা মেডিকেলটা করাতে পারিনি, কারণ বৃষ্টি এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয় ছিল। বিশেষ করে আমরা যারা কোচ এবং খেলোয়াড়বৃন্দ প্রিপারেশন নিয়ে এইখানে আসার কথা, অনেক একাডেমির কোচ, অনেক একাডেমির খেলোয়াড়রাই কিন্তু সঠিক প্রিপারেশন না নিয়েই চলে আসে। তাদের এই ল্যাক অফ প্রিপারেশনের কারণে দেখা যায় যে অন টাইমে ক্রিকেট বোর্ডের যারা কর্মকর্তাবৃন্দ আছেন তারা তাদের কাজগুলো কমপ্লিট করতে পারে না এবং তাদের প্রচণ্ড হ্যাসেল পোহাতে হয়। তো যাই হোক, আমাদের দিক থেকে তেমন কোনো সমস্যা ছিল না, আমরা সব কিছু খুব ভালোভাবেই শেষ করতে পেরেছিলাম।